বিএনপি কি সংস্কার চাইতেছে? বিএনপি টিকটক সংস্কার চাইতেছে না। বিএনপি তো শেখ হাসিনা যেইভাবে যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল, সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে, সেইটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে। সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না। আমরা সংস্কারের কথা বলে বিএনপি নেতারা আমাদের গালাগালি করে। তো আপনারা কিন্তু সংস্কারের কথা আসলেই আপনাদের এক ধরনের গায়ে জ্বর আসতেছে, কিন্তু সেই জ্বরটা কোথায় আসছে বলি, শুধু একটা দুটো জায়গায়। কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারে বেশি প্যান চান বলে, তো একটা লোকের দুইবারে বেশি এটা আপনার সংস্কারের মধ্যে একটা শব্দের দৃষ্টি দিতেছে পরপর। কেন আমার মনে হয় যে আপনারা এটা কেন করতেছেন, এটা আপনারা একটু জাতির সামনে, জনগণের সামনে, আমাদের সামনে আরেকটু ভালো করে বুঝাই বললে আমার অবস্থা আমি একবারের জন্য বুঝতে পারছি। আমরা কিন্তু বললাম যে কনসিকিউটিভলি দুইবার তিনি থাকতে পারেন, এরপর থাকতে পারবেন না, সুতরাং এটার সাথে কোনো বিরত আমি দেখি না। তাহলে এটা বাদ দিলে কি হয়? পরপর দুইবার না থেকে পরপর দুইবার করলে কি হয়? না, আমাদের আপনাদেরটা আপনি যেটা বলছেন এটা আপনার ভিউজ। আমাদের আমাদের প্রায় 50 বছরের মতো রাজনীতির অধিকারকে আপনি খর্ব করতে পারেন না। এটা জনগণের চাওয়া। থার্ড টাইমের পর ফোর্থ টাইম তিনি যদি হতে চান, থার্ড টাইম বাদ দিয়ে হতে চান, তার যে সেই সক্ষমতা থাকে, সেই যোগ্যতা থাকে, জনগণ যদি তাকে ভোট দিতে চায়, তার যে প্রিভিলেজ, নাগরিক অধিকার, এটাকে বঞ্চিত করবেন কেন? বঞ্চিত করবেন এটা আপনি মনে করছেন এটা অধিকার, কিন্তু আমরা জনগণ যারা তারা আমরা বুঝতে পারতেছি না যে আপনি কেন দুইবারের বেশি আপনার প্রধানমন্ত্রী থাকতে হবে। দেখেন, পৃথিবীর কোন দেশে একজন পলিটিশিয়ানের ছেলে পলিটিশিয়ান কি হয় না? হয়। আপনার নেহরুর মেয়ে আপনার ইন্দিরা গান্ধী কি হয়েছে না? ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী হয়েছে না? ছেলে এখন রাহুল গান্ধী হচ্ছে, এবং খুব খারাপ স্থানে কি হচ্ছে না? খুব খারাপ আজকে কংগ্রেস শেষ। আপনি খুব ভালো কথা বলেছেন, এই জন্য আজকে কংগ্রেস শেষ। ছেলে কংগ্রেস শেষ হয়ে গেছে। আমরা লক্ষ্য করতেছি যে বিএনপি নানা ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছে। জুলাই মিত্র হিসাবে আপনারা তো আপনারা বলছেন যে এটা সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, কিন্তু জুলাই বিপ্লবের অংশ হিসাবে এনসিপিও তো আপনাদের সমমনা। এনসিপিদের আসলে এই বৈঠকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন কিনা, জানাবেন কিনা, তাদের সাথে আলোচনা করতেছেন কিনা, করবেন কিনা? এটা একটা কেমন কথা না যে অন্য অনেক রাজনৈতিক দল আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, এনসিপি কে আপনারা আমন্ত্রণ জানান নাই। এটা কি আপনারা ইচ্ছা করে ওনাদেরকে বাধ্য করতে চাইতেছেন? এনসিপি কে আপনাদের প্রতিপক্ষ মনে করতেছেন, কেন? না, আসলে ধন্যবাদ। আপনার প্রশ্নটা খুব আপনার কন্টেম্পোরারি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এনসিপি কে আমরা যে ডাকিনি, ডাকবো না এই কথাটা ঠিক না। আমাদের সাথে এতদিন যারা অভ্যুত্থানের শক্তি ছিল, আমরা একসাথে 17 বছর যে আন্দোলন সংগ্রাম করছি, তাদের সাথে আমাদের আলোচনাটা এখন চলছে, মানে একটা পর্যায়ে এনসিপির সাথে আলোচনা হবে। এখানে আরেকটা বিষয় হলো যে রাজনৈতিক দল না, এখনো আপনার একটি রাজনৈতিক দল হয়ে উঠছে, এবং আপনার আমি মনে করি এরা যেহেতু এখনো আপনার এখন ঘোষণা দেয়নি, তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো দেয়নি, ঘোষণা হয়নি, কোনো কর্মসূচি দেয়নি, এখনো রাজনৈতিক দল হয়ে উঠেনি। রাজনীতিতে একটা তারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে, আমরা সাধুবাদ জানাই। কথা বলি, হয়তো নির্বাচনে এবার বিএনপি জয়লাভ করবে, হয়তো আপনি মন্ত্রী হবেন, প্রতিমন্ত্রী হবেন, আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, যদি তা আমাদের সুবিধা, কারণ আমি আপনার একটু হলেও পরিচিত, আমাদের আগের বন্ধুত্ব রয়েছে, কিন্তু একটা কি নিবন্ধন পায় নাই, এই জন্য একটু শাক দিয়ে মাছ ঢাকার শাক দিয়ে মাছ ঢাকতেছেন না। তাদের সাথে আমরা বলছি আমাদের তাদের সাথে আলোচনা হবে। আপনার যেহেতু আমরা আমাদের সাথে যে অন্যান্য রাজনৈতিক দল 17 বছর আমরা রাজনীতি করেছি, তাদের সাথে ধারাবাহিকভাবে হচ্ছে, একটা পর্যায়ে এনসিপির সাথে আলোচনা হবে, তাদের সাথে হবে না তা বলছি। আমি বলছি তারা এখনো একটা সোশ্যাল শক্তি, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এখনো রয়েছে, রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তারা এখনো রাজনৈতিক ঘোষণাপত্র, কর্মসূচি, ইডিওলজি এইসব এখনো তারা দেয়নি। বিক্ষিপ্ত অনেক কথা তারা বলছে, আমরা এটাকে সাধুবাদ জানাই। তাদের সাথে